বৈরিতা বা মিত্রতা কোনোটাই চিরদিনের নয়, কারো কারো ক্ষেত্রে তা আপেক্ষিক। চিরবৈরী বা পরম মিত্র বলে কিছু কথা প্রচলিত, যেমন সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক ভালো নয়, অথচ তারা এবার যৌথভাবে সিরিয়াতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমনকি সিরিয়ায় ইসরায়েল যা করছে তা বেআইনি এবং সিরিয়াকে অশান্ত করতেই ইসরায়েল এমন করছে বলে মন্তব্য করেছে ইরান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সৌদ আল সাতির সঙ্গে সিরিয়াতে ইরানের বিশেষ দূত রেজা রৌফ শেইবানির সাক্ষাতে তারা যৌথভাবে এই অবস্থান নেন। এ সময় রেজা রৌফ জানান যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল শুধু সিরিয়া না, গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলছে। রৌফের কথার প্রতিধ্বনিত করে আল সাতিও জানান যে সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে সৌদি আরব বদ্ধপরিকর। দুই দেশের প্রতিনিধি যৌথভাবে বলেন যে সত্যিকারের আঞ্চলিক উন্নয়ন ঘটাতে হলে যাবতীয় চ্যালেঞ্জও আঞ্চলিকভাবেই দূর করতে হবে। আল সাতির সঙ্গে রৌফের বৈঠকটি ছিল মূলত ইরানের ধারাবাহিক বৈঠকের অংশ। এর আগে রাশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠক করে ইরান। সম্প্রতি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান ইরান সফর করেন। তার সফরের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যকে শান্ত রাখতে একসঙ্গে কাজ করার উপায় বের করা। বিশ্লেষকদের মতে আঞ্চলিক ঐক্য ধরে রাখতে ইরান সম্প্রতি একটু বেশি তৎপর হচ্ছে, কারণ গাজা, লেবানন ও সিরিয়াতে ইসরায়েল নারকীয় যজ্ঞ আরও বড় করছে। ইরান গত শুক্রবার এক বিবৃতিতে জানায় যে সিরিয়ার প্রতিরক্ষা, অবকাঠামো, অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। ইরান ও সৌদি আরবের সম্পর্ক কয়েক দশক ধরেই শীতল ছিল, খুবই সম্প্রতি চীনের মধ্যস্থতায় উষ্ণ হচ্ছে। রবিবার জাতিসংঘের পক্ষ থেকেও সিরিয়াতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জাতিসংঘ মনে করে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে ইসরায়েলের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সিরিয়াতে আগ্রাসন ও হামলা বন্ধ করা ইসরায়েলের উচিত বলেও জানায় জাতিসংঘ। গত মাসের শেষ দিক থেকে সিরিয়াতে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়াতে বর্তমানে বহু বিভাজন, একাধিক গোষ্ঠী দেশটির বিভিন্ন অঞ্চল চালাচ্ছে। তবে কেন্দ্রীয়ভাবে দেশটি চালাচ্ছে হায়াত তাহরির আল শাম এবং তা দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে। আসাদের পতনের ক্ষেত্রে হায়াত তাহরির আল শামই মূল কুশীলব বলা চলে।